সামনেই 25শে বৈশাখ আসতে চলেছে, আর আপনারা যদি কলকাতার রাস্তাঘাটে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে পান তাহলে অবশ্যই চমকে উঠবেন। হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মারা গিয়েছেন বহুকাল আগে, কিন্তু আমি আজকে এমন একজনের কথা বলবো যিনি নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আকর্ষণীয়ভাবে সদৃশ্য। তার এই রবীন্দ্রনাথের মতো লুক তাকে একজন সেলিব্রিটি করে তুলেছে। হ্যাঁ, তার নাম হলো সোমনাথ ভদ্র। তার কোকড়ানো ধূসর চুল এবং লম্বা দাড়ির সাথে প্রায়শই তাদের প্রথম সাক্ষাতে মানুষকে মন্ত্রমুগ্ধ করে। যদিও বা তিনি বিভিন্ন সাক্ষাৎকারে বারবার এটাও বলেছেন তিনি দেখতে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো হলেও প্রতিভার দিক দিয়ে তিনি তার ধারের কাছেও যান না। কিন্তু তার এই রবীন্দ্রনাথের মতো লুক কলকাতাবাসীর কাছে একটা আলাদা জায়গা করে নিয়েছে, ফলে তিনি একজন সেলিব্রিটির মতনই হয়ে গিয়েছেন। তিনি অবশ্য তার চেহারার জন্য যে জনপ্রিয়তা পেয়েছেন তা উপভোগ করেন। অনেকেই তার সাথে সেলফি তোলার জন্য আবদার করে থাকেন। ভালোবেসে সবাই তাকে রবি দাদু বলে ডাকে। তিনি একজন বিএসএনএল এর প্রাক্তন কর্মচারী। তিনি কখনোই রবীন্দ্রনাথ ঠাকুরের নকল করার চেষ্টা করেননি, কিন্তু একসময়ে তিনি রবীন্দ্রসঙ্গীত শুনেই বড় হয়েছেন। তার এই মুখের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের যে মিল সেটি কিন্তু আগাগোড়া ছিল না। তিনি কখনোই বড় বড় চুলদাড়ি রাখতেন না। রামকৃষ্ণ মিশনের এক মহারাজের কথায় হঠাৎই একদিন চুলদাড়ি কাটা বন্ধ করে দিলেন আর ধীরে ধীরে চুলদাড়ি বড় করতে লাগলেন। আর তিনিও দেখতে পেলেন এক আশ্চর্য পরিবর্তন। তাকে আয়নাতে ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিরূপ হিসেবে নিজেকে দেখতে পেয়ে বেশ চমকে গিয়েছিলেন প্রথম দিকে তিনি নিজেও। অবিকল রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দেখতে। যেহেতু তিনি একজন রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভক্ত, তাই তিনি এই রূপটাকেই মেনে নিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তিনি সর্বদাই আমন্ত্রিত থাকেন। বিশ্ববিদ্যালয় তাকে আজীবন সদস্য পদে ভূষিত করেছেন এবং তিনি চেষ্টা করেন প্রত্যেকবার তার জন্মদিনে এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকার। তিনি তার স্ত্রী এবং কন্যার সাথে বসবাস করেন। বর্তমানে তিনি তার বিএসএনএল এর কর্মজীবন শেষ করে অবসর জীবনে চলে এসেছেন এবং এই জীবনটা তিনি রবীন্দ্রসঙ্গীত শুনেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চান। আর সৌভাগ্যবশত এনার সাথে আমার হেদু আপারকে একবার দেখাও হয়েছিল। আমি রবীন্দ্রনাথ নই, কিন্তু আমায় যদি কেউ আমার এই লুক লাইফের জন্য আমাকে অনেকেই রবীন্দ্রনাথ ভাবেন। হ্যাঁ, এর জন্যে আমি তো কিছু করতে পারি না।